হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হার্ট শেপের অ্যানিভার্সারি কেক আমি ডেকোরেশন করব। এই হার্ট শেপ কেকটা আমি হার্ট শেপের মোল্ড ছাড়াই করেছি। আমি কিভাবে করেছি সেটা দেখাবো। আমি কেক স্পঞ্জটা 3টে লেয়ারে কেটে নিচ্ছি। এবারে আমি এরপরে ক্রিম দিচ্ছি। ক্রিমটা আমি স্ট্রবেরি ফ্লেভারে বানিয়েছি। আমি ধীরে ধীরে এটা নাইফের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। এর উপর আমি এবার সেকেন্ড লেয়ারটা দেব। একইভাবে এর উপরে ক্রিম দিয়ে আমি এটা স্প্রেড করে দিচ্ছি। এবার আমি 3 নম্বর লেয়ারটার উপরে দেব। আমি প্রথমে এটা ক্রাম কোটিং করে নিচ্ছি। আমি ক্রাম কোটিং করে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে নেব। তারপরে এর উপরে ফাইনাল লেয়ার দেব। এই ক্রাম কোটিং করাটা খুব দরকার, নইলে কেকের গুঁড়ো গুঁড়ো ভাবগুলো সব উপরে উঠে আসবে, ভালো ফিনিশিং হবে না। আমি এটাকে হার্ট শেপ কীভাবে বানাচ্ছি একটু খেয়াল করুন। আমি উপরে নিচে একটা দাগ করে নিচ্ছি আর দুদিকের সাইডেও দাগ করে নিচ্ছি। আমি নিচের অংশ দুটো কেটে নিচ্ছি। এটা একটু মন দিয়ে দেখতে হবে। এই কেটে নেওয়া অংশগুলো আমি এবার সামনের অংশের সঙ্গে জুড়ে দেব। আমি কেকটা ঠিক পজিশনে নিয়ে নিচ্ছি, নইলে বোর্ড ছোট হয়ে যাবে। দেখুন আমি কিভাবে এগুলো জুড়ে দিচ্ছি। আমি যেখান থেকে কেটে নিয়েছিলাম সেই পয়েন্ট থেকেই সামনের দিকে লাগিয়ে দিয়েছি। আবার সামনের অংশ থেকে একটু ভি শেপ করে কেটে আমি অংশটা সরিয়ে দিচ্ছি। এবার আমি ক্রিম দিয়ে এটাকে প্রপার শেপে নিয়ে আসবো। আমি এই কাজটা খুবই ধীরে ধীরে করি, কিন্তু এখানে আমি স্পিডে দেখিয়ে দিয়েছি।
আমি প্রতিটা হার্ট শেপের কেকই এই প্রসেস ফলো করে বানাই। এর জন্য আমার আলাদা করে কোনো মোল্ড লাগে না। এখানে আমার কেকটা আমি ফাইনাল লেয়ার দিয়ে রেডি করে নিয়েছি। আমি নিউট্রাল জেল নিয়েছি, তাতে রেড কালার মিক্সড করেছি। একটা পাইপিং ব্যাগে নিয়ে এর উপরে ধীরে ধীরে সেটাকে লাগিয়ে দিয়েছি। এবার একটা স্ট্র্যাপারের সাহায্যে সেটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি এর অর্ধেকটা লাল রাখবো, অর্ধেকটা সাদা রাখবো। সাদা জায়গাটায় আমি একটা বর্ডার টেনে নিয়েছি, নিয়ে সাইডে এটা ড্রিপ দিচ্ছি। এবার আমি কয়েকটা ফুল বানিয়ে নিচ্ছি। এটাও রেড কালার, আমি হালকা রেড কালার ক্রিমের সঙ্গে মিক্স করেছি। আমি কখনোই ডিপ কালার ইউজ করি না, কেন কি কালার বেশি হয়ে গেলে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়। আমি যতটা পারি কম কালার ইউজ করি, বাকিটা আমি স্প্রে কালার দিয়ে সেটাকে ম্যানেজ করি। আমি এর উপরে রেড ডাস্ট কালার আমি স্প্রে করে দিয়েছি, দিতে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি এটা R11 নজলের সাহায্যে বানাচ্ছি ছোট ছোট রোজ। আবারও আমি এর উপরে ডাস্ট স্প্রে কালার মিক্সড করেছি, করে বসিয়ে দিলাম। এইভাবে আমি একে একে ফুলগুলো বানিয়ে নিচ্ছি। আমি একটা সাইডে এই রোজগুলো বানাচ্ছি, আর একটা সাইড আমি ফাঁকা রাখছি। এবার আমি রেড কালার জেল নিয়েছি, নিয়ে ছোট ছোট লাভ বানিয়ে দিচ্ছি। ছোট ছোট হার্ট শেপ আমি বানিয়ে দিলাম এর মধ্যে। আমি যে লাল অংশ ছিল সাইডে, সেদিকেও জেল দিয়ে ড্রিপ দিয়ে দিচ্ছি। এবারে সাদা ক্রিম দিয়ে আমি ছোট ছোট হার্ট বানিয়ে দিচ্ছি, যেদিকটা আমি লাল জেল দিয়েছিলাম। এবার আমি ফুলগুলোর উপরে একটু স্প্রে করে দিচ্ছি। এটা গোল্ডেন শিমার, দেখতে আরো সুন্দর লাগে এগুলো স্প্রে করে দিলে। এবার আমি কয়েকটা পাতা বানাচ্ছি। আমি গ্রিন কালারের ক্রিম নিয়েছি, আর ছোট্ট লিফ নজলের সাহায্যে আমি এটা করছি। পাতাগুলো আমার হয়ে গিয়েছে। আমি এবার নিচে বর্ডারটা দিয়ে নিচ্ছি, R11 নজল দিয়েই দিচ্ছি। আমি এটা আগে পিছে করে দিচ্ছি, একটু খেয়াল করুন কিভাবে করছি। হার্ট শেপের বিভিন্ন ডিজাইন আমার অন্যান্য ভিডিওতেও আছে, আপনারা চাইলে দেখতে পারেন।
বর্ডারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কেমন লাগছে। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।